স্বপ্নের কক্সবাজার দোহাজারী রেলপথ এখন আতঙ্কে পরিণত হয়েছে। অসচেতনতা ও গেটম্যান সংকট সহ নানাবিধ সমস্যার কারণে এখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একের পর এক দুর্ঘটনা এখানকার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। আপনি যতটা গ্রামের মধ্যে দিয়ে রেল লাইনটি গিয়েছে, ওইখানে দেখবেন পারাপারের যে জায়গাটি রয়েছে ওইখানে কিন্তু কোনো গেটম্যান বলেন, কোনো অ্যালার্মিং এর জন্য কোনো ব্যবস্থা রেল কর্তৃপক্ষ কিন্তু করেনি। 2023 সালের 11 নভেম্বর উদ্বোধন করা হয় 101 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের। এরপর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলছে। চলতি বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 35 জন মানুষ এবং একটি হাতি। সংশ্লিষ্ট থানা ও প্রকাশিত সংবাদের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে এই চিত্র। সবচেয়ে হৃদয় বিদারক দুর্ঘটনাটি ঘটে গত বছরের 2রা আগস্ট। রশিদনগর এলাকায় একটি সিএনজি রেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। একই পরিবারের 4 জন সহ মোট 5 জনের মৃত্যু হয় সেদিন। স্থানীয়রা বলছেন সেই দিনের দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেনি তারা। আর গাছগুলোর কারণে আপনার দেখাও যায় না। আর ওরা এখন হরন দিচ্ছে, তখন দেয় নাই, তখন দেও না, এখন দিচ্ছে আর কি, যখন মানুষ বেশি দেখছে তখন। মানুষ সচেতন করা, ড্রাইভারদের সচেতন করা এবং গেটম্যান দেওয়া, লাইটিং দিয়ে, যাতে মানুষ যদি বুঝতে পারে গাড়ি আসতেছে। রেলওয়ে বিভাগের তথ্য অনুযায়ী দোহাজারী কক্সবাজার রুটে রয়েছে 72টি লেভেল ক্রসিং। এর মধ্যে গেট ও গেটম্যান আছে মাত্র 16টিতে, বাকি 56টি সম্পূর্ণ অরক্ষিত। ইসলামাবাদ রামু সেকশনকে ধরা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এখানকার 17টি ক্রসিংয়ের মধ্যে গেটম্যান রয়েছে মাত্র একটিতে। চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ ও হারবাং চকরিয়া অংশেও একই অবস্থা। তবে এ বিষয়ে ভিন্ন কথা বলছে বাংলাদেশ রেলওয়ে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী দাবি করেন, অনুমোদিত সব রেল ক্রসিংয়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও গেটম্যান রয়েছে। কক্সবাজার থেকে দোহাজারী পর্যন্ত যে নতুন স্টেশনগুলো হয়েছে ওইখানে অথরাইজ যতগুলো লেভেল ক্রসিং গেট আছে প্রত্যেকটিতেই জনবল দেওয়া আছে। ওরা রুস্টার অনুযায়ী ডিউটি করে। ট্রেনের সময়ে লেভেল ক্রসিং গেটে আপনার গেট ব্যারিয়ার তারা ক্লোজ করে দেয়, বাই রুট বন্ধ থাকে, ট্রেন চলে যায়, আবার এই ব্যারিয়ার উঠায় দেয়। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে বেশ কয়েকটি রেল ক্রসিং বৃদ্ধি করা হয়েছে, তবে এগুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকল্পের আওতায় হস্তান্তর করা হয়নি। ক্রমে এগুলোকে মেইন করা হচ্ছে আর কি। আস্তে আস্তে এগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এটা প্রকল্প থেকে পুরোপুরি হ্যান্ড ওভার ব্যবস্থা হয়নি। তো পর্যটন নির্ভর কক্সবাজারের জন্য বড় অর্জন এই রেলপথ, কিন্তু নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের এই সাফল্যই ম্লান হয়ে যেতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। কক্সবাজার থেকে মিশু দাস গুপ্তের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।